আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা যে পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করি তা আমাদের শরীরের জন্য অপরিহার্য নয়। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু আমরা প্রতিদিনের খাদ্য গ্রহণের মাধ্যমে প্রায় 5 থেকে 600 গ্রাম ক্যালসিয়াম গ্রহণ করে থাকি। তাই আমাদের শরীরে জমাকৃত বাড়তি ক্যালসিয়ামগুলো তখন শরীর গ্রহণ করতে শুরু করে, যার ফলে শরীরের হাড়গুলো দুর্বল হয়ে পড়ে, জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়, আমাদের দাঁতগুলো দুর্বল হয়ে পড়ে। তাই অল্প বয়সেই দাঁতগুলো ঝরে পড়ার মতন সমস্যাও সৃষ্টি হয়ে থাকে। এছাড়া মাথার চুল এবং হাত পায়ের নখগুলোও রুক্ষ হয়ে খুব সহজেই ভেঙে পড়ে এই ক্যালসিয়ামের অভাবে। হাত ও পায়ের পেশিতে ব্যথা বা খিঁচুনি হওয়ার মতন সমস্যা তৈরি হয় ক্যালসিয়ামের অভাবের জন্য। তাই আমাদের প্রতিদিন কিছু বাড়তি ক্যালসিয়াম ওষুধও গ্রহণ করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু অনেকের ক্ষেত্রে ক্যালসিয়াম গ্রহণ করা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ যাদের কিডনি অথবা লিভার জনিত সমস্যা থাকে তাদের জন্য ক্যালসিয়াম গ্রহণ করাটা কিছুটা অনিরাপদ অথবা শরীরের জন্য ঝুঁকিরও কারণ হয়ে থাকে। এমতো অবস্থায় দুধ এর মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পেতে পারি, তাই দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু দুধের চেয়েও অনেক বেশি, অর্থাৎ প্রায় 10 গুণ পরিমাণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এমন সব খাদ্য খুব সহজলভ্য এবং আমাদের হাতের কাছেই থাকে। কিন্তু আমরা এসব খাবার ক্যালসিয়াম এর ঘাটতি পূরণের জন্য খাই না। তাই আজকের আমি এই ভিডিওতে সহজভাবে বলার চেষ্টা করব দুধের চেয়ে প্রায় 10 গুণ শক্তি সম্পন্ন 5টি খাবার গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের শরীরের ক্যালসিয়াম এর ঘাটতি খুব সহজেই পূরণ করে নিতে পারি। তাহলে বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে 100 গ্রাম অর্থাৎ 1 গ্লাস দুধের মধ্যে প্রায় 305 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে সম পরিমাণ পালং শাকের মধ্যে অর্থাৎ প্রায় 100 গ্রাম পালং শাকের মধ্যে 1200 মিলিগ্রাম এর সম পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তাই পালং শাক রান্না করে অথবা ভেজে খাওয়ার মাধ্যমে খুব দ্রুতই শরীরে ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করা সম্ভব। আমাদের খাদ্য তালিকায় আমরা পালং শাককে প্রতিদিনের জন্য রাখতে পারি এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য। তিল একটি খুব পরিচিত শস্য বীজ। এই তিলের মধ্যে প্রায় দুধের থেকে 10 গুণ পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়, অর্থাৎ 100 গ্রাম দুধের মধ্যে আপনি যে পরিমাণ ক্যালসিয়াম পাবেন তার থেকে প্রায় 10 গুণ, অর্থাৎ 100 গ্রাম তিলের মধ্যে প্রায় 30 গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। তাই তিলকে খুব সহজেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য খাওয়া যায়। তিল থেকে তেল বের করে অথবা তিল ভেজে বা রান্না করেও খাওয়া যায়। বিভিন্নভাবে তিল আমরা খেতে পারি এই শরীরের ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করার জন্য। কাঠবাদাম আমাদের সবার কাছে কম বেশি পরিচিত, আমরা মাঝে মাঝে কাঠবাদাম খেয়েও থাকি, কিন্তু শারীরিক বিশেষ উপকারের জন্য যদি এই সুপার ফুডটি আপনি খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি খুব অনায়াসেই পূরণ করতে পারে। অর্থাৎ 100 গ্রাম কাঠবাদামের মধ্যে প্রায় 750 মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তাই আপনি কাঠবাদামকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য খাদ্য তালিকায় যোগ করতে পারেন। ছোলা একটি পরিচিত শস্য বীজ, অর্থাৎ ছোলা আমরা বিভিন্ন সময় রান্না করে ভেজে অথবা সিদ্ধ করেও খেয়ে থাকি। এই ছোলার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা আমরা খুব অনায়াসেই শরীরের ক্যালসিয়াম ঘাটতির জন্য খেতে পারি। অর্থাৎ প্রতি 100 গ্রাম ছোলায় প্রায় 860 মিলিগ্রাম এর মতন ক্যালসিয়াম পাওয়া যায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা অল্প অল্প করে ছোলা খেতে শুরু করি তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের শরীরের ক্যালসিয়াম এর সমস্যাজনিত যেসব রোগ হয়ে থাকে সেগুলোকে আমরা খুব অনায়াসেই দূর করতে পারি। এছাড়া দইয়ের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়।
প্রতি 100 গ্রাম দইয়ের মধ্যে প্রায় 500 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, যা খুব সহজেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। এক্ষেত্রে দইয়ের মধ্যে দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এবং দইয়ের মধ্যে শক্তিশালী প্রোবায়োটিক থাকার জন্য আমাদের শরীরে এবং স্টোমাকের যে কোনো সমস্যা খুব সহজেই দূর করতে পারে এই দই। তাই দই খাওয়ার মধ্য থেকেও আমরা এই ক্যালসিয়ামের অভাবকে খুব সহজেই পূরণ করে নিতে পারি। তাই এই সহজলভ্য 5টি খাবারের কথা বললাম, যেগুলো খুব অনায়াসেই আমাদের শরীরে ক্যালসিয়াম জনিত ঘাটতিগুলো পূরণ করতে সাহায্য করে থাকে। তাই আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলোকে অবশ্যই রাখার চেষ্টা করব। এছাড়া গুঁড়ো মাছের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, অর্থাৎ মাছের কাটা এবং মাছের মাথার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যার ফলে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সব ধরনের সমস্যাকে পূরণ করতে পারে খুব সহজেই। তাই ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আজকের যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রতিদিন, এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই।